আবুল হারেসা তিনি তাওরাত কিতাব পড়তেছেন। তাওরাত কিতাবের যে জায়গায় নবীর নাম পাইতেছে বেশি বেশি আখিরি নবীর নাম, ইনি বলে কিতাব আমার নবীর উপর নাজিল হয়েছে, আখিরি নবীর প্রশংসা থাকবে কেন? কলম নিয়ে কাটা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। বাবারা আমার, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। এইদিকে আবুল হারেসা মুসা নবীর হুজরায় ঢুকে তাওরাত কিতাব পড়তে শুরু করলো। যত জায়গায় আমার নবীর নাম মুবারক পাচ্ছে কলম দিয়ে কেটে দিচ্ছে, একটা দুইটা তিনটা, কাটতে 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 একেবারে সর্বশেষ যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারকের উপর কলম চালাইবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাকে গুইসাপ বানিয়ে দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? গুইসাপ। যে সাপে সাপ খায়, এই সাপের নাম কি? গুইসাপ। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বাক্য বিনিময় করে কথা বলে যখন উনার হুজরা মুবারকের দরজাটা খুলে রুমের মধ্যে প্রবেশ করবে, দেখে উনার কুরসির উপরে চেয়ারের উপরে মস্ত বড় একটি গুইসাপ বসে আছে। হযরত মুসা কালিমুল্লাহ তার মুজিজার লাঠিটা নিলেন হাতে, যেমন করে গুইসাপকে মারার জন্য সামনে এগিয়ে গেলেন, গুইসাপের জবান থেকে আওয়াজ আসতেছে, এ মুসা নবী, আমি আপনার পাগল উম্মত আবুল হারেসা, আমাকে আপনি প্রহার করবেন না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, এ আবুল হারেসা, তুমি আমার কিতাবের হাফেজ, আমার কিতাবের আলেম, তুমি কিভাবে গুইসাপ হইলা? আবুল হারেসা জবাব দেয়, নবী গো, আমি তাওরাত কিতাব পড়তেছিলাম, যত জায়গার মধ্যে আমি আখিরি নবীর নাম মুবারক পেয়েছি কলম দ্বারা কাটতে শুরু করেছি, কাটতে 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 যখন সর্বশেষ নাম মুবারকটা আমি কাটতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুইসাপ বানিয়ে দিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মুসা নবী বলে, হায় হায়, কি করেছো তুমি? আল্লাহর নবী মুসা দৌড় দিলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিচ্ছেন, রাব্বুল আলামিন, আমার উম্মত আবুল হারেসা ভুল করে ফেলেছে, আখিরি নবীকে চিনতে পারে নাই। রাব্বুল আলামিন, আমি নবী হয়ে তার জন্য ক্ষমা চাচ্ছি, ফরিয়াদ করতেছি, আপনি আমার দোয়া কবুল করে আমার উম্মতকে আগের সূরতটা আপনি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা খামোশ, তুমি নবুয়ত পাইলা আমার নবীর কারণে, পয়গাম্বর হয়েছো আখিরি নবীর কারণে, তাওরাত কিতাব পেয়েছো আমার নবীর কারণে। আমার বন্ধু নবীর শানে বেয়াদবি করেছে, আর একবার যদি আবুল হারেসার পক্ষে তুমি সুপারিশ করো, তোমার নবুয়ত আমি কেড়ে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী হয়রান হয়ে গিয়েছে, এখন কি করা যায়? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, হাসরের ময়দানে যদি আমাকে আপনি আবুল হারেসার নবী বলে ডাকেন, লজ্জা পেয়ে যাব আমি, আমার উম্মত আখিরি নবীর সাথে বেয়াদবি করেছে। রব্বুল আলামিন, আমি নিজে বাঁচতে চাই, এই প্রশ্ন থেকে আমাকে আপনি রক্ষা করেন, আবুল হারেসাকে আপনি ক্ষমা করতে হবে না, একটা দোয়া আপনি কবুল করেন। আবুল হারেসাকে তার যে হায়াত আপনি লিপিবদ্ধ করেছেন, রব্বুল আলামিন আখিরি নবীর ওসিলায় তার হায়াতটা বাড়ায়া দেন। যতদিন আখিরি নবী দুনিয়াতে আসবে না, ততদিন পর্যন্ত তার হায়াতটা লম্বা করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে, মুসা, এই দোয়াটা আমি মঞ্জুর করলাম, যাও, হায়াতটা কি করে দিলাম? লম্বা করে দিলাম। আবার আমার মুসা কালিমুল্লাহ বহু আগে ছিল, কত বছর হয়েছে একটা হিসেব আমি আপনাদেরকে দেই। আল্লাহর নবী দুনিয়াতে আসার এবং হযরতে ঈসা নবীর মাঝখানে যে সময়টা আইয়ামে জাহিলিয়াতের সময় ছিল 800 বছর পর্যন্ত। কত বছর?
মুসা নবীর ঈসা নবীর আগে আরো নবী আছে, এরপরে মুসা কালিমুল্লাহ, ফেরাউনের যুগ এটা। এত বছর পর্যন্ত আবুল হারেসা জঙ্গলে জঙ্গলে, কোথায় বলেন তো? কোথায় থাকার কথা ছিল? জান্নাতে। বেয়াদবি করার কারণে অবস্থান কোথায় গেছে? জঙ্গলে। হালাল খাবার খায় না হারাম খায়? বেয়াদবি কার সাথে করছে? আমাদের নবীর সাথে। আমরা সুন্নি হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বাবা সুন্নি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষ সুন্নি, বলেন আলহামদুলিল্লাহ। বাবার আমার, এইবার আবুল হারিসা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, মা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন। এই ওয়াজগুলো আমি করব আপনাদেরকে, নূরে মুহাম্মদী তো, এই জন্য আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকার সময় আল্লাহর নবী বকরি চড়ানোর জন্য যখন চারণ ভূমিতে গেলেন, হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে গেলেন, জঙ্গলের ভিতরে থেকে গুই সাপ বের হয়ে আসলো। আল্লাহর নবী গুই সাপের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিল। গুই সাপ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ভয় পায়েন না, আমি আবুল হারেসা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবুল হারেসা রে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আবুল হারেসা। আবুল হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে চিনতে পারি নাই। তাওরাত কিতাবে আপনার প্রশংসা থাকার কারণে আমি আবুল হারেসা কলম দিয়ে কাটতে শুরু করেছিলাম। সর্বশেষ যখন আপনার নামের উপরে বেয়াদবি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লানত দিয়ে গুই সাপ বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আমাকে হায়াত লম্বা করে দিয়েছে। আমার নবী মুসা আমার জন্য দোয়া করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে ধরে আমি মাফ চাই, ভিক্ষা চাই, আমাকে আপনি ক্ষমা করে আপনার নিয়ামতের কালেমার ছায়াতলে জায়গা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ আবুল হারেসা, শত শত বছর আগে, হাজার বছর আগে তাওরাত কিতাবে তুমি কলম চালাইছিলা আমার নামের উপরে। এই কথা বলে নবী নবীর পিঠ মোবারকটা উদাম করে দেখাইলেন। দেখো প্রত্যেকটা কলমের দাগ আমি নবীর পিঠ মোবারকে লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর এক সেকেন্ড দেরি করতে চাই না, আপনার নুরানি জবান থেকে আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।